তো দেখুন এখানে ফার্স্ট কোশ্চেন হচ্ছে ক্রিটিক্যালি ডিসকাস এরিস্টটলস ডেফিনেশন অফ ট্রাজেডি, মানে উনি এরিস্টটল কিভাবে ট্রাজেডিকে সংজ্ঞায়িত করছেন। তো এখানে ইন্ট্রোডাকশন আছে, দ্য পোয়েটিক্স ইজ দ্য ফার্স্ট ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট ইন দ্য হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ক্রিটিসিজম, মানে পশ্চিমা সমালোচনা লেখা বা ফার্স্ট মানে বিখ্যাত একটা ডকুমেন্ট হচ্ছে এরিস্টটলের লেখা পয়েটিক্স। ইট ডিলস উইথ ট্রাজেডি, কমেডি এন্ড এপিক, এবং এই এর মধ্যে সাধারণত এই তিনটা টপিক নিয়ে খুব বেশি ডিসকাস করে। একটা হচ্ছে কমেডি, একটা এপিক পোয়েট্রি, আর একটা হচ্ছে ট্রাজেডি আর কি। তো বলছে বাট ইট ইজ কনসার্ন সিম্পলি উইথ ট্রাজেডি, কিন্তু এখানে বেশি এমফাসিস দেওয়া হয়েছে, মানে তিনটা টপিক নিয়ে ডিসকাস করা হয়েছে, বাট বেশি এমফাসিস দেওয়া হচ্ছে ট্রাজেডির উপর। ইটস নেচার, এটা স্বরূপ কেমন, মানে ট্রাজেডি বলতে আসলে আমরা কি বুঝি, ফাংশন, এটার কাজ কি। আচ্ছা, গত ক্লাসে বা তার আগের ক্লাসে আমরা এটা পড়েছিলাম যে একটা ট্রাজেডি ফাংশন কি। আদিতে আপনি বলুন একটা ট্রাজেডি ফাংশন কি। আদিতি বা ফাতেমা তো জহর, একটা ট্রাজেডি ফাংশন কি, আমি গত ক্লাসে পার্ট বি এর কোশ্চেন যখন পড়াইছি তখন আমি এটা রিপিট করেছিলাম। না না, ফাংশন এলিমেন্ট, ফাংশন মানে কাজ, মুখ্য উদ্দেশ্য কি ছিল। ফাংশন হচ্ছে অ্যারাউজিং পিটি এন্ড ফিয়ার, যে দর্শকদের মনে পিটি ফিয়ার জাগ্রত করা। কেন, ওখানে রিকোয়ারমেন্টই তো এটা মনে হয় 2 নম্বর বা 3 নম্বরই তো এটা আছে, যে দ্য ফাংশন অফ এ ট্রাজার ইজ টু অ্যারাউজ পিটি ফিয়ার ইন দ্য মাইন্ড অফ দ্য অডিয়েন্স। ওকে, সুতরাং এগুলো ডিসকাস করা হয়েছে অ্যান্ড ইটস কনস্টিটিউয়েন্ট পার্টস, এবং এখানে কোন কোন কনস্টিটিউয়েন্ট পার্ট বা এলিমেন্ট থাকে। একটা ট্রাজারে 6টা এলিমেন্ট: প্লট, ক্যারেক্টার, থট, ডিকশন, মিউজিক, স্পেক্টর। তো এগুলো নিয়ে সেই পলিটিক্সের মতো এরিস্টটল অনেকটা বিস্তারিত অর্থে ডিসকাস করছেন অন্য দুইটা সাইডে। বলছে ইন চ্যাপ্টার 4 অফ সরি ইন চ্যাপ্টার 6 অফ পলিটিক্স এরিস্টটল এম্বার্কস আপন দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট অফ পলিটিক্স, দ্য ট্রাজিক ড্রামা। মানে এই যে পলিটিক্সের ষষ্ঠ যে অধ্যায়, সেখানে উনি মূলত এই যে ট্রাজিক ড্রামা বা ট্রাজেডি যাকে বলে সেটা নিয়ে এম্বার্ক করতে বা ওইটা নিয়ে উনি ওনার যুক্তিতর্ক দেখিয়েছেন। বলছে হি অলসো ড্রস ডিস্টিংশন বিটুইন ভ্যারিয়াস কাইন্ডস অফ প্লটস এন্ড ইন্ট্রোডিউসেস আস টু সাম টেকনিক্যাল টার্মস, নেমলি রিভার্সাল, ডিসকভারি এন্ড ক্যালামিটি। এছাড়া আরো বেশ কিছু এখানে হচ্ছে একটা ট্র্যাজেডিতে কোন কোন প্লট থাকে, তারপর কোনগুলো বেশি যৌক্তিক। এছাড়া একটা ট্র্যাজেডির মধ্যে আরো কোন কোন অংশ থাকে, লাইক যেমন প্যারোট ছিল, না এটা হচ্ছে এপিলগ ছিল, তারপর হচ্ছে লাস্টে এখানে মোরাল কমেন্ট থাকে, রিভার্সাল থাকে, ডিসকভারি বা ক্যালামিটি থাকে। এই সমস্ত টপিক নিয়েও এখানে বিস্তারিত আলোচনা আছে বা এখানে উনি ডিসকাস করছেন। বলছে চ্যাপ্টার 13 and chapter 14 contains Aristotle's well-known discussion of what he means by his অ্যাসোসিয়েশন অফ পিটি অ্যান্ড ফের, এবং 13তম এবং হচ্ছে 14তম যে অধ্যায়টা বা ত্রয়োদশ চতুর্দশ অধ্যায়, উনি একটা ট্র্যাজেডির মুখ্য উদ্দেশ্য কি, পিটি ফের জাগ্রত হওয়া, সেই সম্পর্কে আলোচনা করছে। নাও লেট আস proceed to Aristotle definition of tragedy and its various aspects as given in poetics. এখন আমরা দেখবো যে এরিস্টটল পয়েটিক্সে আসলে ট্র্যাজেডি সম্পর্কে কি কি বলছেন। তো বলছে এরিস্টটল ইন পয়েটিক্স ডিফাইন্স ট্র্যাজেডি ইন ফলোইং, মানে তো ফার্স্টে সেটার যে ডেফিনেশন সেই ডেফিনেশনটা লেখা আছে, যে ট্র্যাজেডি দেন ইজ রিপ্রেজেন্টেশন অফ অ্যান অ্যাকশন, যে ট্র্যাজেডি হচ্ছে কোন একটা ঘটনার উপস্থাপন। এরপর হচ্ছে যে দ্যাট ইজ ওর সিরিয়াস অ্যান্ড দ্যাট ইজ ওর সিরিয়াস অ্যাটেনশন, এবং সেখানে ঘটনাটা থাকবে অবশ্যই সিরিয়াস টাইপের ঘটনা, কমপ্লিট ইন ইটস, এবং এটা কি স্বয়ং সম্পূর্ণ হবে। মানে কমপ্লিট বলতে আমরা কি বুঝি? একটা বিগিনিং থাকবে, একটা মিডল পার্ট থাকবে, এবং একটা এন্ডিং পার্ট, কনক্লুশন যাকে বলি, এটা থাকবে। অ্যান্ড অফ সাম অ্যাম্পলিটিউড, এবং এটা খুব বেশি বড় হবে না, খুব বেশি ছোট হবে না। আর ভাষাগত দিক থেকে এটা যথেষ্ট মানে স্ট্যান্ডার্ড লেভেল হবে। এটা বলছে যে ইন ল্যাঙ্গুয়েজ এমব্রেস বাই ভ্যারাইটি অফ আর্টিস্টিক ডিভাইসেস অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য সেভারাল পার্টস অফ দ্য প্লে, এবং এটা কি স্বয়ংসম্পূর্ণ হবে, মানে যতটুকু দরকার অতটুকুই আর কি। এটা বলছে যে প্রেজেন্টেড ইন দ্য ফর্ম অফ অ্যাকশন নট ন্যারেশন, এবং এটা কি অ্যাকশন বা ড্রামাটিক টাইপের হবে, যেহেতু মঞ্চায়িত করা হয়। এবং এটা কিন্তু ন্যারেটিভ হবে না, কারণ এটা হচ্ছে যেহেতু মঞ্চায়িত করা হয়, ন্যারেটিভ মানে হচ্ছে বর্ণনামূলক, এবং ন্যারেটিভ হয় কোনটা, এপিক পোয়েট্রি, বাট একটা ট্র্যাজেডি এটা মঞ্চায়িত করে, সো এটা কিন্তু ড্রামাটিক হবে। বাই মিনস অফ পিটি অ্যান্ড ফিয়ার ব্রিঙ্গিং অ্যাবাউট দ্য পারগেশন অফ সাচ ইমোশন, এবং এটার মুখ্য উদ্দেশ্য হবে দর্শকদের মনে পিটি ফিয়ার জাগ্রত করা, এবং এই পিটি ফিয়ার যে টেনশন জাগ্রত হয়, ওইখান থেকে তাদেরকে আবার বের করে নিয়ে আসা হবে। ওকে, এটাকে বলা হয় পারগেশন থিওরি বা ক্যাথারসিস। তো এই হচ্ছে এরিস্টটল কর্তৃক একটা ট্র্যাজেডির যে ডেফিনেশন। এরপর এখানে সেই
কোন কোন রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো নিয়ে বলা হয়েছে, এগুলো আমরা পার্ট বি এর একটা কোশ্চেন অলরেডি সলভ করে আসছি। এছাড়া সামারি তো আমরা এগুলো পড়েছিলাম যে অ্যাকর্ডিং টু এরিস্টটল ডেফিনেশন অফ ট্রাজেডি দ্য রিকোয়ারমেন্টস অফ এ ট্রাজেডি আর ফার্স্টে বলছে যে ট্রাজেডি ইমিটেট সিরিয়াস অ্যাকশন। দেখুন ডেফিনেশনের ফার্স্ট লাইনে এটা আছে যে ট্রাজেডি দেন ইজ রিপ্রেজেন্টেশন অফ অ্যান অ্যাকশন দ্যাট ইজ ওর সিরিয়াস, মানে একটা ট্রাজেডি ঘটনা থাকবে সিরিয়াস টাইপের একটা ঘটনা, ওকে। আহ এরপর কি আছে, হ্যাঁ, দ্যাট ওয়েদিয়ান ইম্পর্টেন্ট অ্যাকশন। এরপর কি আছে 2 নাম্বার রিকোয়ারমেন্ট বা শর্তে, যে ট্রাজেডি ইজ কমপ্লিট ইন ইটসেলফ, যেটা স্বয়ং সম্পূর্ণ হবে। স্বয়ং সম্পূর্ণতা বলতে আমরা কি বুঝি, এটার একটা বিগিনিং পার্ট থাকবে, মিডল পার্ট থাকবে এবং একটা এন্ডিং পার্ট থাকবে, যে ইন মাস্ট হ্যাভ এ বিগিনিং এ মিডল অ্যান্ড অ্যান এন্ড। এরপর বলছে দ্য অ্যাকশন ফর প্লট অফ এ ট্রাজেডি মাস্ট বি লং amplitude and up to permit an orderly development of action to a catastrophe। এবং এটার যে অ্যাকশনটা, ওকে, সেটা খুব বেশি বড় হবে না, খুব বেশি ছোট হবে না, এতটুকু দরকার যতটুকু হইলে এটার একটা ক্যাটাস্ট্রফি, মানে ক্যাটাস্ট্রফি শব্দের অর্থ হচ্ছে বিপর্যয় বা পতন ঘটা। তার মানে যিনি ট্রাজিক হিরো আছে তার পতন যেন ঘটে, এতটুকু ঘটনা ওখানে থাকতে হবে আর কি। একেবারে খুব বেশি ছোটও না, খুব বেশি বড়ও না। এরপর বলছে ইট শুড নেভার বি টু or too long in size। এরপর বলছে যে ট্রাজেডি সেভারাল কাইন্ডস অফ এম্বারাসমেন্ট অথবা আর্টিস্টিক ডিভাইসেস, ডিফারেন্ট পার্টস, বিভিন্ন আর্টিস্টিক ডিভাইস থাকে, যেমন ভার্স, ডায়ালগ আকৃতির ভার্স থাকে, সরি, ভার্স আকৃতির ডায়ালগ, ভার্স শব্দ অর্থ একটা গানের মতো বা কবিতার মতো, তো ডায়ালগ গুলো অনেক সময় ভার্স আকৃতির থাকে। এরপর বলছেন সং ইন দা কোরিক পার্টস, এবং কোরাসেরা তাদের অনেক গান টান থাকে আর কি। তো এগুলো 4 নাম্বার রিকোয়ারমেন্ট। 5 নাম্বার রিকোয়ারমেন্ট কি বলছে, অ্যাজ ট্রাজেডি হ্যাজ টু বি প্রেজেন্টেড অন দ্য স্টেজ, যেহেতু এটা স্টেজে মঞ্চায়িত করা হয়, ইট মাস্ট বি ড্রামাটিক ইন ফর্ম, তাহলে এটা কি ড্রামাটিক হতে হবে, নট ন্যারেটিভ। এটা কিন্তু বর্ণনামূলক হবে না, ওকে, এটা অবশ্যই ড্রামাটিক টাইপের হতে হবে, যেটা মঞ্চ উপস্থাপন করা যায়। আহ, এরপরে কি আছে, যে এরিস্টটল ডিস্টিংগুইশেস ট্রাজেডি ফ্রম এপিক বিকজ অ্যান এপিক ন্যারেটস দ্য ইভেন্টস অ্যান্ড ডাজ নট প্রেজেন্ট দেম থ্রু অ্যাকশন। এবং এরিস্টটল এইখানে একটা ট্রাজেডি এবং এপিকের মধ্যে ডিফারেন্সটা দেখায়, যে উনি বলছে যে একটা এপিক এটা সাধারণত ন্যারেট করা হয়, কারণ হচ্ছে এটা মঞ্চায়িত করা হয় না, সো এটা ন্যারেটিভ টাইপের। কিন্তু একটা ট্রাজেডি এটা কিন্তু মঞ্চায়িত করে, সুতরাং এটা ন্যারেটিভ হওয়া যায়, মানে এটা হয় না ন্যারেটিভ, এটা অবশ্যই অ্যাকশন টাইপের বা ড্রামাটিক টাইপের হয়। এরপর বলছে দ্য ফাংশন অফ ট্রাজেডি ইজ টু অ্যারাউজ দ্য ইমোশন অফ পিটি অ্যান্ড ফিয়ার ইন দ্য অডিয়েন্স টু ব্রিং অ্যাবাউট ইমোশনাল রিলিফ। এবং একটা ট্রাজেডির ফাংশন কি, দর্শকদের মনে পিটি ফিয়ার জাগ্রত করা বা করুণা এবং ভয় জাগ্রত করা। এবং এই যে যে করুণা ভয় জাগ্রত হওয়ার ফলে যে একটা টেনশন হয় তাদের মধ্যে, এই টেনশনটা থেকে তাদেরকে আবার বের করে নিয়ে আসে, ওটাকে বলা হয় ক্যাথারসিস বা ইমোশনাল রিলিফ। এই রিকোয়ারমেন্ট গুলো কিন্তু আমরা এরিস্টটলের ট্রাজেডির সংজ্ঞার মধ্যে পাচ্ছি। দেখুন ওখানে সংজ্ঞায় যতগুলো কথা আছে সবগুলো এখানে ভেঙে ভেঙে মানে রিকোয়ারমেন্ট হিসেবে বলে দেওয়া আছে। এরপর বলছে হ্যাভিং এক্সামিন্ড দ্য ডেফিনেশন নেচার অ্যান্ড ফাংশন অফ ট্রাজেডি টোটাল কামস টু ইটস কনসিডারেশন অফ ইটস কনস্টিটিউয়েন্ট পার্টস। এরপরে এই যে যে ফাংশন কি, এটা ডেফিনেশন কি, এটা মানে এটা বলতে আমরা কি বুঝি, সেগুলো বর্ণনা করার পর এরিস্টটল বলছে এখানে কোন কোন পার্ট থাকে বা একটা ট্র্যাজেডিতে কোন কোন এলিমেন্ট থাকে। এক কথায় অ্যাকর্ডিং টু এরিস্টটল এভরি ট্র্যাজেডি হ্যাজ 6 কনস্টিটিউয়েন্ট। এরিস্টটল বলছে প্রত্যেকটা ট্র্যাজেডির মধ্যে মোট হচ্ছে 6টা কনস্টিটিউয়েন্ট বা 6টা এলিমেন্ট থাকে, হুইচ ডিটারমাইন ইটস কোয়ালিটি, যেটা দ্বারা মানে যে 6টা এলিমেন্ট দ্বারা আমরা একটা ট্র্যাজেডির কোয়ালিটিকে ডিফাইন করতে পারি বা নির্ধারণ করতে পারি। দেয়ার প্লট, ক্যারেক্টার, থট, ডিকশন, সং আর মিউজিক অ্যান্ড স্পেকটেকল। এবং সেগুলো কি কি, প্লট বা কাহিনী, ক্যারেক্টার বা চরিত্র, থট বা কথাবার্তা, ডিকশন মানে ল্যাঙ্গুয়েজ, সং বা মিউজিক এবং স্পেকটেকল আর কি। ওকে, স্পেকটেকল মানে বোঝা যত মানে ওখানে দর্শকরা থাকে, তারপর কস্টিউম, এরপরে হচ্ছে আহ আহ, দৃশ্যপট, এই সবগুলোই হচ্ছে স্পেকটাকলের অন্তর্ভুক্ত। আর সং বা মিউজিক হচ্ছে কোরাস বা কোরিক পার্টে যা থাকে। এরপর হচ্ছে প্লট, ক্যারেক্টার অ্যান্ড থট আর দ্য অবজেক্ট অফ ইমিটেশন। এই তিনটা হচ্ছে অবজেক্ট অফ ইমিটেশন আর কি। আর ডিকশন আর সং হচ্ছে মিডিয়া অফ ইমিটেশন, মানে এগুলোর মাধ্যমে আমরা ইমিটেট করি। মানে আমরা তো সামারি যখন পড়েছিলাম ওখানে কিন্তু দেখেছিলাম যে অবজেক্ট অফ ইমিটেশন হচ্ছে মানে হচ্ছে মানুষেরা, ওকে, মানে মানুষের কাজকর্ম, ভালো কাজ বা খারাপ কাজ। সুতরাং এখানে সেই মানুষ কোন মানে সেখানে কাহিনীটা কেমন থাকে সেই মানুষকে নিয়ে, এবং হচ্ছে মানুষের চরিত্রটা কেমন হয়, তারা কোনভাবে কথাবার্তা বলে, এগুলো হচ্ছে অবজেক্ট অফ ইমিটেশন অন্তর্ভুক্ত। এবং সে অবজেক্ট অফ ইমিটেশনটাকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয় আর কি, বা যে মাধ্যমে রিপ্রেজেন্ট করে, এটাকে বলা হয় ডিকশন আর সং, মানে গানের দ্বারা, ল্যাঙ্গুয়েজের দ্বারা আর কি। আর সেটা যাদের সামনে উপস্থাপন করা হয় আর কি, এটা তারা হচ্ছে স্পেকটাকলের অন্তর্ভুক্ত। এই জন্য বলছেন স্পেকটাকল অ্যান্ড সং আর দ্য ম্যানার্স অফ ইমিটেশন ইন ট্রাজেডি। সো এখান থেকে আমরা জানতে পারলাম একটা ট্রাজেডিতে মোট 6টা এলিমেন্ট থাকে, প্লট, ক্যারেক্টার, থট, ডিকশন, মিউজিক আর স্পেকটাকল। এরপর বলছে এরিস্টটল অলসো সেজ দ্যাট এ সাকসেসফুল ট্রাজেডি অলওয়েজ endeavors to maintain the three dramatic units: unit of action, unit of time, unit of place। এছাড়া এরিস্টটল আরো বলছে একটা ট্রাজেডিতে মানে একটা সাকসেসফুল ট্রাজেডিতে
তিনটা ইউনিটি মেনটেন করা হয়, কি কি? ইউনিট অফ অ্যাকশন বা ঘটনার ঐক্য, ইউনিট অফ টাইম সময়ের ঐক্য, ইউনিট অফ প্লেস স্থানের ঐক্য। It was Aristotle lays more emphasis upon the unit of action and says that it is the controlling law of tragedy. Aristotle বলছে এই যে যে তিনটা ইউনিটের মধ্যে সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইউনিট অফ অ্যাকশনটা, কারণ এটাই হচ্ছে একটা ট্র্যাজেডিকে কন্ট্রোল করে। ওকে, অ্যাকশন মানে ঘটনা, তার মানে যদি ঘটনাই না থাকে তাহলে তো আমরা বুঝবো না যেটা একটা ট্র্যাজেডি নাকি কমেডি নাকি কোনো কবিতা। সুতরাং এইটাই হচ্ছে মেইন পার্ট, এই জন্য বলছে এটা হচ্ছে কন্ট্রোলিং ল অফ এ ট্র্যাজেডি। এরপর বলছে দ্য ইউনিটি অফ অ্যাকশন ডিমান্ডস দ্যাট দ্য অ্যাকশন অফ এ ট্র্যাজেডি মাস্ট বি এ কমপ্লিট হোল, এবং এই ইউনিট অফ অ্যাকশনে বলা হয়েছে যে এই একটা ট্র্যাজেডি যে অ্যাকশনটা বা ঘটনা থাকবে এটা অবশ্যই স্বয়ংসম্পূর্ণ হবে, মানে কমপ্লিট হবে। ইন অ্যান অ্যাকশন দেয়ার মে বি এ নাম্বার অফ ইনসিডেন্টস অর ইভেন্ট, যে একটা অ্যাকশন বা একটা ঘটনার মধ্যে অনেক মানে খণ্ডাংশ থাকতে পারে, বাট সবগুলো মিলে তারা শুধুমাত্র একটা জিনিসকে ফোকাস করবে। লাইক আস ইদিপাস, ইদিপাস দ্য কিং লেখা হয়েছে শুধুমাত্র ইদিপাসের লাইফকে কেন্দ্র করে, বা ম্যাকবেথ লেখা হয়েছে ম্যাকবেথের লাইফকে কেন্দ্র করে। সুতরাং এখানে কিন্তু অনেকগুলো অ্যাক্ট আছে, অনেকগুলো সিন আছে, বাট সবগুলো মিলে একটা জিনিসকে ফোকাস করে, সেই জন্য বলছে বাট টুগেদার দে মাস্ট কনস্টিটিউট ওয়ান অ্যান্ড অনলি ওয়ান অ্যাকশন। The unit of time demands that the action of a tragedy should remain confined within 24 hours. The unity of টাইমে বলা হয়েছে ওই যে ঘটনা উপস্থাপন করা হবে সেটা অবশ্যই একদিন এক রাতের মধ্যে যেন মঞ্চায়িত করা হয়, এটা হচ্ছে ইউনিট অফ টাইম। আর ইউনিট অফ প্লেসটা কি? দ্য ইউনিট অফ প্লেস ডিমান্ডস দ্যাট দ্য অ্যাকশন অফ এ ড্রামা শুড অকার ইন এ সিঙ্গেল প্লেস, যে ওই ড্রামাটা শুধুমাত্র একটা নির্দিষ্ট জায়গায় উপস্থাপন বা মঞ্চায়িত করা হবে। এই হচ্ছে তিনটে ইউনিটি বলতে আসলে আমরা যা বুঝি, যে দিস থ্রি ইউনিটিস হ্যাভ সিন্স দ্য রেনেসা বিন কনসিডারেড টু বি নেসেসারি টু ক্রিয়েট ক্রেডিবিলিটি ইন এ প্লে, এবং রেনেসাইজের আগ পর্যন্ত মনে করা হতো এই তিনটে ইউনিটই যেন একটা নাটকে মেনটেন করা হয়, যদি মেনটেন করা হয় তাহলে এটা দর্শকদের কাছে ক্রেডিবিলিটি বা বিশ্বাসযোগ্যতা লাভ করবে, আর যদি মেনটেন না করে তাহলে বিশ্বাসযোগ্যতা হারায়। আর বিশ্বাসযোগ্যতা হারালে তো পিটিফিয়ার জাগ্রত হবে না, আর পিটিফিয়ার জাগ্রত না হলে কিন্তু একটা ট্র্যাজেডির ফাংশন বা কাজও হবে না, সো সেটাকে কিন্তু ট্র্যাজেডি বলা যাবে না। ওকে, তো এই হচ্ছে একটা এরিস্টটল করতে একটা ট্র্যাজেডির মধ্যে কোন কোন বৈশিষ্ট্য থাকে। ফার্স্টে সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞা যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টগুলোর উপর ব্যাখ্যা করা আছে। এরপর বলা হয়েছে 6টা এলিমেন্ট থেকে প্লট ক্যারেক্টার থট ডিকশন মিউজিক স্পেকটাকল। এরপর বলছে 3টে ইউনিট থাকে। তো লাস্টে বলা হয়েছে সাস আর দ্য মেইন ফিচার অফ এরিস্টটল থিওরি অফ ট্র্যাজেডি, এগুলো হচ্ছে এরিস্টটলের ট্র্যাজেডির যে মেইন ফিচার বা বৈশিষ্ট্য। দ্য থিওরি মাইট হ্যাভ ইটস উইকনেস, এই থিওরিটার হতে পারে দুর্বলতা আছে, মানে যেখানে যেহেতু এখানে এরিস্টটল তার নিজের থট বা নিজের চিন্তা ভাবনা অনুযায়ী বলতে, সুতরাং এটা অন্যদের কাছে ওইরকম অ্যাকসেপ্টেড নাই লাগতে পারে। সুতরাং বলছে এটার অনেক সীমাবদ্ধতা আছে, বিকজ এরিস্টটল নিও অনলি গ্রিক ট্র্যাজেডিস, কারণ এরিস্টটল শুধুমাত্র গ্রিক ট্র্যাজেডির সাপেক্ষে এটাকে আলোচনা করছে। ডিসপাইট দিস, এগুলো ছাড়াও এরিস্টটল থিওরি অফ ট্র্যাজেডি ইজ দ্য ফাউন্ডেশন অন হুইচ অল সাবসিকুয়েন্ট ডিসকাশন অফ লিটারি অ্যাস্থেটিক্স হ্যাজ মোর সিকিউরলি বেস্ট ইটসেলফ, যে হ্যাঁ এটার অনেক সমালোচনা আছে, বাট যাই হোক না কেন এই ডেফিনিশনের উপর ভিত্তি করে পরবর্তীতে এই যে যে নন্দন তত্ত্ব বা হচ্ছে সমালোচনা তত্ত্ব সেগুলো বেস্ট করা হয়েছে। তো এই হচ্ছে ঈশ্বর কর্তৃক সে একটা ট্র্যাজেডি কিভাবে সংজ্ঞায়িত করছে, বা তার সেই ট্র্যাজেডির যে থিওরি কি, এটা নিয়ে কার সমস্যা হচ্ছে কিনা? আচ্ছা, ওকে। কার স্পিকার যেন আনমিউট রেখে, স্পিকারটা মিউট রাখুন প্লিজ, সাউন্ড আসছে তো এগুলো রেকর্ডিং হচ্ছে আবার। স্পিকার আনমিউটেড। আহ, কার জান্নাতুল, জান্নাতুল ফেরদাউস, একটু স্পিকারটা মিউট রাখুন ভাইয়া প্লিজ। দেখুন ওখানে হচ্ছে অপশন আছে মিউট, ডোন্ট ওয়াচ, পিন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে নেক্সট এরপরটাতে বলছি হোয়াট ইজ এরিস্টটল ভিউ অ্যাবাউট অ্যান আইডিয়াল ট্রাজিক, মানে ফার্স্টেরটা গেল এরিস্টটল কিভাবে ট্রাজেডিকে সংজ্ঞায়িত করছে, এরপরটা হচ্ছে একজন আইডিয়াল ট্রাজিক হিরো সম্পর্কে এরিস্টটলের কমেন্ট আসলে কি। হুম, যেমন এখানে ফার্স্টে হিরো সম্পর্কে বলা হয়েছে যে দ্য টার্ম হিরো ইজ ড্রাইভ ফ্রম এ গ্রিক ওয়ার্ড হিরোস, দ্যাট মিনস এ পার্সন হু ফেসেস অ্যাডভার্সিটি অর ডেমনস্ট্রেটস কারেজ ইন দ্য ফেস অফ ডেঞ্জার, যে হিরো বলতে আমরা এমন একজন ব্যক্তিকে বোঝাই যে কিনা বিপদের সম্মুখীনে অনেক সাহসিকতা দেখায়। হাউএভার সামটাইমস হি ফেসেস ডাউনফল অ্যাজ ওয়েল, মাঝে মাঝে কিন্তু হিরোর মানে পতনও ঘটে, অবশ্য ডাউনফল হয়। হোয়েন এ হিরো কনফ্রন্টস ডাউনফল হি ইজ রেকগনাইজড অ্যাজ এ ট্রাজিক হিরো, তো যখন একজন হিরোর জীবনে পতন ঘটে তখনই আমরা তাকে বলি ট্রাজিক হিরো। Aristotle says that the tragic hero has some frailties or errors in judgment as a result of which he moves from happiness to misery. Aristotle বলছে একজন যিনি ট্রাজিক হিরো থাকেন উনি কিছু ভুল করেন, যে ভুলগুলোর জন্যই ওনার সর্বোচ্চ অবস্থা থেকে সর্বনিম্ন পর্যায়ে উনি নেমে যায়, বা হ্যাপিনেস থেকে ওনার মিজেরি ঘটে।
and ultimately dies এবং সবসময় মারাও যায় অবশ্য, বাট হি ইজ নিদার ভিলেনাস নর ভার্চুয়াস, কিন্তু সে একেবারে ভালোও না আবার একেবারে খারাপও না, মানে দুইজনের মধ্যবর্তী। কেন মধ্যবর্তী আমরা লাস্ট ক্লাস আলোচনা করেছিলাম যে একজন ভালো ব্যক্তি খারাপ কাজ করবে এটা আমাদের কাছে বিশ্বাস হবে না, আবার একজন খারাপ ব্যক্তি ভালো কাজ করবে এটা আমাদের কাছে বিশ্বাস হবে না। ওকে, এই জন্য বলছে সে হবে একজন ইন্টারমিডিয়েট কাইন্ড অফ পারসন। বলছে ইন পয়েটিক্স এরিস্টটল সেজ অ্যাবাউট অ্যাবাউট আইডিয়াল না অ্যাবাউট ট্রাজিক হিরো, দ্যাট ইজ, তো পয়েটিক্স এর মধ্যে এরিস্টটল একজন ট্রাজিক হিরো সংজ্ঞা দিয়েছে। ওকে, এই সংজ্ঞাটাকে এখানে সংজ্ঞাটা সম্পূর্ণ লেখা আছে যে দিস ইজ দ্য সর্ট অফ ম্যান হু ইজ নট কনস্পিকুয়াস ফর ভার্চু অ্যান্ড জাস্টিস and whose fall into misery is not due to vice and depravity but rather to some errors, a man who enjoys prosperity and high reputation like Oedipus and Thyestes and others famous members of families like theirs, যে সে হবে এমন একজন ব্যক্তি যে যার মধ্যে ভালো মন্দ উভয় কোয়ালিটি থাকবে। ওকে, আর সে কিছু ভুল করবে যে ভুলগুলোর জন্য তার পতন ঘটবে এবং সে অবশ্যই উঁচু বংশীয় বা অনেক সম্মানী একজন ব্যক্তি হবে। এরপর বলছে হেয়ার উই হ্যাভ বেসিক ক্যারেক্টারিস্টিক্স অফ এ ট্রাজিক হিরো, এছাড়া আমরা একজন ট্রাজিক হিরোর মধ্যে আরো বেশ কিছু মৌলিক ক্যারেক্টারিস্টিক্স বা মৌলিক বৈশিষ্ট্য পাই, সেগুলো কি কি? যেমনটা অ্যারিস্টটল এখানে বলছে যে ফার্স্টে বলছে হ্যামারশিয়া। হ্যামারশিয়াটা কি? হ্যামারশিয়া হচ্ছে পতনের কারণ, যেটাকে বলে ট্রাজিক ফ্ল, যে ট্রাজিক ফ্ল দ্যাট কজেস দ্য ডাউনফল অফ এ হিরো, যে কারণটার জন্য একজন ট্রাজিক হিরোর জীবনে পতন ঘটে আর কি। এরপর বলছে হিউব্রিস। হিউব্রিসটা কি? এক্সেসিভ প্রাইড অ্যান্ড ডিসরেসপেক্ট ফর দ্য ন্যাচারাল অর্ডার অফ থিংস, যে একটা জিনিস ন্যাচারালি ঘটতে যাচ্ছে বাট ওই যিনি ট্রাজিক হিরো আছে তিনি সেটা মানতে নারাজ, মানে অন্যটাকে ভায়োলেট করবে, ওনার ঔদ্ধত্য বা অহংকার দেখাবে, এটাকে বলা হিউব্রিস। এর পাশে কি পেরিপেটিয়া, এই এইটা কি? দ্য রিভার্সাল অফ ফেট দ্যাট দ্য হিরো এক্সপেরিয়েন্সেস, ওই হিরো সে তার জীবনের যে রিভার্সালটা বা মানে এর আগে একটা পর্যায়ে সে ভালো ছিল বাট এরপরে তার পতন শুরু হয়, এই যে যে উল্টো কাজটা বা অপোজিট একটা ঘটনা শুরু হয় এটাকে বলা হয় রিভার্সাল। ওকে, এবং আর হচ্ছে এটার গ্রিক নামটাই হচ্ছে পেরিপেটিয়া। এরপর বলছে অ্যানাগনোরিসিস। অ্যানাগনোরিসিস কি? যে মুহূর্তে তার রিভার্সালটা ঘটে ওইটাকে বলা হয় অ্যানাগনোরিসিস, যে মোমেন্ট ইন টাইম হোয়েন হিরো মেক্স অ্যান ইম্পর্টেন্ট ডিসকভারি ইন দ্য স্টোরি। এরপর হচ্ছে নেমেসিস। সেই নেমেসিসটা কি? এ পানিশমেন্ট দ্যাট দ্য প্রোটাগনিস্ট ক্যান নট অ্যাভয়েড, যে এমন শাস্তি যেটা সে কোনোভাবে অ্যাভয়েড করতে পারে না, এবং সে কোন সে শাস্তিটা পায় কোনটার? ইউজুয়ালি অকারিং অ্যাজ এ রেজাল্ট অফ ইস হিউব্রিস, মানে সে যে ঔদ্ধত্যপূর্ণ আচরণটা করে সে বা যে অহংকারটা দেখে সেই অহংকারের ফলাফলটাই হচ্ছে তার শাস্তি বা এই নেমেসিস আর কি। লাস্টে বলছে কাথারসিস। সেই কাথারসিস কি? ফিলিং অফ পিটি অ্যান্ড ফিয়ার ফিল বাই দ্য অডিয়েন্স ফর দ্য ইনএভিটেবল ডাউনফল অফ দ্য প্রোটাগনিস্ট, যে যিনি ট্রাজিক হিরো আছে ওনার যে মানে ঘটে, পতন ঘটে, সেইটা দেখে আমাদের মতো দর্শকদের মনে যে পিটি ফিয়ার জাগ্রত হয়, এটাকে বলে কাথারসিস, এবং সেই পিটি ফিয়ার থেকে যে টেনশন আসে আমাদের মধ্যে সেই টেনশন থেকে বের করে নিয়ে আসাটাকে বলা হয় হচ্ছে পারগেশন আর কি, বা ওইটাকে বলে পারগেটরি থিওরি আর কি। তো ওই সবগুলোকে একসাথে বলে কাথারসিস। তো একজন ট্রাজিক হিরোর মধ্যে এই বৈশিষ্ট্যটা থাকে। সুতরাং এখান থেকে আমরা দেখলাম একজন ট্রাজিক হিরো অবশ্যই উনি ভালো মন্দ এবং দুইটার মাঝামাঝি পর্যায়ের একজন চরিত্র হয়, যেটাকে বলে ইন্টারমিডিয়েট কাইন্ড অফ পারসন। এরপরে হচ্ছে যে উনি কিছু ভুল করে, যে ভুলগুলোর জন্য ওনার ঘটে, পতন ঘটে, সেই সর্বোচ্চ অবস্থা থেকে সর্বনিম্ন অবস্থায় নেমে যায়। আর হচ্ছে উনি অনেক উঁচু বংশীয় হয়, মানে একজন সম্মানীয় ব্যক্তি। এছাড়া আরো বেশ কিছু এলিমেন্ট ওনার মধ্যে থাকে, লাইক আছে ওনার উনি যে অধপতিত অবস্থার মধ্যে পতিত হয় সেটার একটা কারণ থাকে বা একাধিক কারণ থাকে, যেমন ম্যাকবেথের এম্বিশন, মানে তার হ্যামারশিয়াটা কি? তার হাই অ্যাম্বিশন থাকে। তারপর ইডিপাসের এই হ্যামারশিয়াটা কি? সে অনেক বেশি অহংকার দেখায়। এরপরে সে খুব হ্যাস্টি ডিসিশন বা দ্রুত কোনো সিদ্ধান্ত নিয়ে না এরকমটা। এরপর আছে হিউব্রিস, মানে তারা ন্যাচারালি কোনো কিছু ঘটে যাচ্ছে এটাকে ভায়োলেট করে। এরপর আছে কি? পেরিপেটিয়া, মানে তাদের জীবনে একটা আকস্মিক, মানে তাদের ভাগ্যের একটা পরিবর্তন, একটা আকস্মিক পরিবর্তন ঘটে তাদের ফেট বা ভাগ্যের। আর অ্যানাগনোসিস হচ্ছে যে মুহূর্তে তাদের ভাগ্যের পরিবর্তনটা ঘটে। আর নেমেসিস হচ্ছে তারা যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে সেইটার জন্য যে পানিশমেন্ট বা শাস্তিটা পায়। আর কাথারসিস কি? তাদের মনে যে পিটি ফিয়ার জাগ্রত, সরি তাদের অধপতন দেখে যে পিটি ফিয়ার জাগ্রত হয়। এরপর বলছে যে সাম এক্সাম্পলস অফ অ্যান আইডিয়াল ট্রাজিক হিরো ডিসকাসড বিলো। তো একজন আইডিয়াল ট্রাজিক হিরোর মধ্যে, একজন আইডিয়াল ট্রাজিক হিরো কেমন টাইপের হয় এখানে কয়েকটা উদাহরণ দেয়া আছে। যেমন ফার্স্টে বলছে ইদিপাসের কথা, সেটা কোথা থেকে? ইদিপাস রেক্স নাটক থেকে। যে ইদিপাস ফ্রম ইদিপাস রেক্স, ইদিপাস ইজ আ পারফেক্ট এক্সাম্পল অফ অ্যান আইডিয়াল ট্রাজিক হিরো। সে কি আইডিয়াল, ইদিপাস হচ্ছে আইডিয়াল ট্রাজিক হিরো একটা পারফেক্ট উদাহরণ আর কি। হি ইজ ট্রাজিক বিকজ অফ হিজ ট্রাজিক ফ্ল, সে কেন একজন ট্রাজিক হিরো? কারণ তার মধ্যে ট্রাজিক ফ্ল আছে, ওকে, বা তার পতনের কারণ আছে। হিজ ফার্স্ট ফ্ল ইজ ইস স্ট্রাবর্ননেস, তার
ফার্স্ট পতনের কারণ হচ্ছে সে অনেক জেদি, ওকে, বা একগুঁয়ে। হি ইজ অলসো হাই টেম্পারেড পার্সন, অনেক বদ মেজাজি টাইপের একজন ব্যক্তি, হুইচ কজেস হিজ ডাউনফল, যেগুলোর জন্যই তার অধপতন ঘটে। এরপর আছে কি প্রিন্স হ্যামলেট ফ্রম হ্যামলেট, এটা আপনারা মাস্টার্সে পাবেন, ওকে। যেমন হ্যামলেট নাটকের মেন ক্যারেক্টার হচ্ছে প্রিন্স হ্যামলেট, ওকে। সুতরাং সে কিন্তু একজনের ট্রাজিক হিরো, যে হ্যামলেট ইজ দ্য প্রিন্স অফ ডেনমার্ক, এ ম্যান অফ হাই সোশ্যাল স্ট্যাটাস অ্যান্ড নোবেল বাই বার্থ, যে সে হচ্ছে ডেনমার্কের রাজপুত্র, তার বাবার নাম থাকে কিন্তু হ্যামলেট, ওকে, কিং হ্যামলেট অবশ্য। তো হচ্ছে সে অবশ্যই যেহেতু রাজপুত্র, তার মানে তার কিন্তু হাই সোশ্যাল স্ট্যাটাস আছে, অ্যান্ড নোবেল বাই বার্থ, সুতরাং সে জন্মগতভাবে অনেক মহৎ একটা পরিবারের সদস্য। আমরা কিন্তু এরিস্টটল কর্তৃক যিনি মানে উনি যেভাবে ট্রাজিককে সংজ্ঞায়িত করছে, ওখানে লাস্ট লাইনে আছে লেখা যে এ ম্যান হু এনজয়স প্রসপার্ড অ্যান্ড হাই রেপুটেশন, মানে উচ্চ বংশী হয় বা অনেক সম্মানীয় একজন কেউ হয়। সো হ্যামলেট কিন্তু অনেক সম্মানীয় একজন ব্যক্তি। হি ইজ অলমোস্ট ড্রাইভেন টু ম্যাডনেস বাই হিজ ফাদার ডেডলি গোজ, তার বাবার মানে মারা যাওয়া ভূত এসে তাকে এমন ভাবে বলে যে তোমার মা আর হচ্ছে তোমার চাচা মিলে আমাকে হত্যা করছে। তো এইটা শোনার পরে হ্যামলেট পুরো টোটালি ম্যাড হয়ে যায়, ওকে। সুতরাং লাস্টে দেখা যায় যে সে তার পরিবারের কাউকে হচ্ছে বিষ খাইয়ে বা কাউকে আগুনে পুড়িয়ে অথবা কাউকে হচ্ছে তলোয়ার দিয়ে হত্যা করে। বলছে হ্যামলেট মেক্স এ প্ল্যান টু টেক রিভেঞ্জ অন হিজ ফাদার্স কিলার, যে তার বাবার হত্যাকারীর উপর রিভেঞ্জ নেওয়ার জন্য সে একটা পরিকল্পনা করে, বাট ইট ইজ ব্লাইন্ডেড বাই হিজ হ্যামারশিয়া, তবে সে তার হ্যামারশিয়া বা তার ট্রাজিক ফ্লর জন্য পুরো অন্ধ হয়ে গেছিল। মানে তার বাবার ভূত এসে, মানে একটা ভূত এসে তাকে বলছে যে তোমার চাচা এবং তোমার সৎমা মিলে আমাকে হত্যা করছে। তো এইটাই সে বিশ্বাস করছে, সে একটু জাজও করে নাই। তো এই যে হ্যাস্টি ডিসিশন নিয়ে ফেলছে, এগুলি হচ্ছে তার ট্রাজিক হলো আর কি, বা তার পতনের যে কারণ, যে নেগলেক্টিং হিজ রিলেশন উইথ আদার লাভড ওয়ান, যে সে এই ডিসিশনের জন্য তার আপন জনদেরকে সে জাজ পর্যন্ত করে, মানে আপন জনের সাথে সম্পর্ক রাখাটা যে জরুরি এটাও সে ভাবে নাই। হ্যামলেট হ্যামারশিয়া ইজ ইজ কনস্ট্যান্ট কন্টেম্পলেশন অ্যান্ড অ্যান্ড কি লেখা আছে অ্যান্ড হোর্ডিং, যে সে এখানে তার হ্যামারশিটা হচ্ছে কি সে ওই জিনিসটা নিয়ে খুব বেশি ভাবে, ওকে। কন্টেম্পলেশন মানে চিন্তা করা আর কি, হোর্ডিং মানে চিন্তা করা, মানে এখানে চিন্তা করার মাত্রা বোঝায় যে সে অনেক বেশি ভাবছে, যার ফলে মানে হয় না যে আহ, একটা মানে আমাদের গ্রামে একটা কথা বলে যে বাসা শাকে পোকা থাকে অনেক বেশি, ওকে। তো এই হ্যামলেট এই তার বাবার ভূতের যে কথা, ওকে, এইটা নিয়ে এত বেশি ভাবছে যে আর কোনো কিছু সে ভাবতে পারে না, জাস্ট সে ভাবছে যে বাবার ভূত আমাকে যেহেতু বলছে রিভেঞ্জ দিতে, সুতরাং আমি রিভেঞ্জ দেবে, এটাই হচ্ছে লাস্ট কথা। হুইচ কজেস হিম টু ডিলাই দ্য ফাইনাল ডিস্ট্রাকশন, এবং যার ফলে কি তার জীবনের শেষ পতনটা ঘটে আর কি, ওকে। এরপর থেকে রোমিও অ্যান্ড জুলিয়েট, মানে এটা হচ্ছে রোমিও এবং জুলিয়েট যে ট্রাজেডি আছে শেক্সপিয়ার, ওখান থেকে একজন মেন ক্যারেক্টার হচ্ছে রোমিও, মানে সে একজন ট্রাজিক হিরো। যে রোমিও ইজ দ্য ম্যান অফ হাই সোশ্যাল স্ট্যান্ডিং, সে কিন্তু মোটামুটি ধনী একটা পরিবারের ছেলে, হু ফলস ইন লাভ উইথ এ গার্ল হুইচ ইজ ফ্যামিলি এনিমি, যে এমন একজন বালিকার প্রেমে পড়ে, যে বালিকার আছে মানে যে মেয়েটা ছিল হচ্ছে তার পরিবারের শত্রুর এই আর কি, মানে দুই এই যে রোমিওদের পরিবার প্লাস জুলিয়েটদের পরিবার, দুই পরিবারের মধ্যে শত্রুতা ছিল। তো তারা একে অপরকে ভালোবাসে এবং লাস্টে দেখা যায় মানে উভয় হচ্ছে মারা যায়। বলছে রোমিওস ট্রাজিক ফল ইজ ফেট, এখানে রোমিওর পতনের কারণ হচ্ছে তার ভাগ্য, মানে ভাগ্যই তাকে তার পতন এনে দেয় আর কি। যে জুলিয়া অ্যাক্টস লাইক এ ডেড, সো রোমিও থিংস আর এজ এ ডেড পারসন, যে জুলিয়া সে মারা যাবার ভান করে। তো রোমিও ভাবে হয়তো জুলিয়া সত্যি সত্যি মারা গেছে, সুতরাং এরপরে সেও নিজেকে হচ্ছে চাকু দিয়ে, মানে বিষ মাখানো চাকু দিয়ে সে নিজে আত্মহত্যা করে। তো এরপরে জুলিয়েট যখন ঘুম থেকে জেগে ওঠে, মানে সে হচ্ছে মারা যাওয়ার ভান করেছিল, সুতরাং সে যখন সে ভান থেকে মানে তার ভানটা চলে যায় আর কি, বা সে ছদ্মবেশ ত্যাগ করে, তখন দেখে রোমিও মারা গেছে, সুতরাং সেই রোমিওর পেটে ঢুকানো যে চাকু ওটা দিয়ে হচ্ছে জুলিয়েট নিজেও মারা যায় আর কি। যেমনটা এখানে বলছে হিজ হ্যাস্টি না, দেন রোমিও স্টাবস হিমসেলফ, এরপরে রোমিও হচ্ছে নিজেকে স্টাব বা ছুরিকাঘাত করে। দ্য হ্যাস্টি ডিসিশন ইজ টু দ্য কজ অফ হিজ ডেথ অ্যান্ড হিজ ডুম, সুতরাং সে খুব দ্রুত একটা সিদ্ধান্ত নিয়ে যায়, যার ফলে তার জীবনে পতন ঘটে কিন্তু। এরপর আছে কি ড্যাভাইজন্স ফ্রম পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান, এটা আপনার এটা একটা হচ্ছে মুভি সিরিজ, আপনারা হয়তো দেখছেন, ওকে। তো এখানকার একজন ট্রাজিক ক্যারেক্টার হচ্ছে ড্যাভাইজন্স, যে ড্যাভাইজন্স ইজ এ মডার্ন ট্রাজিক হিরো হু ফলস ইন লাভ উইথ এ সি গডেস ক্যালিপসো, যে সে হচ্ছে একজন মানে আধুনিক এইজের একজন ট্রাজিক হিরো আর কি, কারণ এটা লেখা হয়েছে আধুনিক এইজে, এবং সে একজন সমুদ্রের দেবী, তার নাম থাকে ক্যালিপসো, তার প্রেমে পড়ে। বাট দ্য গডেস ব্রেক্স ড্যাভাইস হার্ট, কিন্তু ওই যে যে মানে যে দেবী আর কি, ওকে, যে ক্যালিপসো সে ড্যাভাইসের সাথে বিশ্বাসঘাতকতা করে। এরপর বলছে যে সো হি লিড, সুতরাং ডেভাইস সরি হ্যাঁ, এরপর ডেভাইস
কি করে যে হি লিডস হিজ savage crew on raids in the entire sea but finally killed, কিন্তু ডেভাইসের পরে প্রতিশোধ নেওয়ার জন্য তার যত ক্রুরা আছে, ওকে, মানে সে নাবিকের আছে সবাইকে লেলিয়ে দেয় এই ফিলিপসের উপর রিভেঞ্জ নেওয়ার জন্য, বাট আলটিমেটলি সে নিজেই মারা যায়। যে হি সেড দিস ফিচার্স এ ট্রাজিক হিরো শুড বি গুড, অ্যাপ্রোপ্রিয়েট, ব্রেভ, কনসিস্টেন্ট ইন ইসোদি। এই বৈশিষ্ট্যগুলো ছাড়াও একজন ট্রাজিক হিরো সে গুড হবে, অ্যাপ্রোপ্রিয়েট মানে যতটুকু দরকার এতটুকু, বাট পারফেক্ট হবে না, কিন্তু ব্রেভ সাহসী হবে, কনসিস্টেন্ট ইনিশোদ, এবং সে যে কথাটা দিবে এটা যে সে স্থির থাকবে, মানে সে যা বলবে তাই করবে। ওকে, এই যে এগুলো এই জন্য কিন্তু তার পতন করতো। এরাই হচ্ছে আইডিয়াল ট্রাজিক হিরো আর কি। ওকে, বা এই বৈশিষ্ট্যগুলো একজন আইডিয়াল ট্রাজিক হিরোর মধ্যে থাকে। যে অন দ্য হোল পরের সম্পূর্ণ আলোচনা থেকে উই সি দ্যাট আমরা কি দেখি, এরিস্টটল কনসেপ্ট অফ দ্য ট্রাজিক হিরো ইজ নট আনঅ্যাকসেপ্টেবল। যে ট্রাজিক হিরো সম্পর্কে উনি যে বৈশিষ্ট্যগুলো বলেছে বা যে মানে ওনার যে ধারণা সেটা কিন্তু আনঅ্যাকসেপ্টেবল না, অবশ্যই অ্যাকসেপ্টেবল, মানে যৌক্তিক সেগুলো। এরপর বলছে যে ট্রাজেডি ইজ নট পসিবল উইথ এ ভিলেনাস হিরো, কারণ একজন খারাপ হিরো দিয়া কখনোই ট্রাজেডি মানে সম্পূর্ণ খারাপ একজন ব্যক্তি দিয়ে কিন্তু একটা ট্রাজেডি হবে না।